আকাশের বুক চিরে যখন সূর্যের আলো ঝিলিমিলি খেলে, ঠিক তখনই এই মানুষটার জীবন যুদ্ধ শুরু হয়। লোকটার বয়স 70-এর কাছাকাছি, কিন্তু তার রয়েছে দীর্ঘ 55 বছরের কঠিন পরিশ্রমের অমূল্য অভিজ্ঞতা। আজকে আমরা তার কাছ থেকে জানবো তার জীবনের কিছু দামি দামি কথা এবং তার কিছু কাজকর্ম আজকে আমরা দেখব। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কাকা, তোমার নামটা একটু বলে দাও। জিন্দার আলী। পেটের দায়ে খেটে খাওয়া এই মানুষগুলো শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে এত কষ্ট সহ্য করে। আজকাল সব জিনিসেরই দাম বেড়ে গেছে, কিন্তু দাম বাড়েনি একমাত্র এই কৃষকের। কৃষকের গায়ের ঘামের যেন কোনো মূল্যই নেই। কাকা কাকা মাঠে কাজ করতেছো কতদিন? 71 সময়। 71 সালের তো এই পর্যন্ত করেই যাচ্ছ? হ্যাঁ, করে যাচ্ছি। তাই? তাহলে তো কোনো রেস্ট নেই এর ভিতরে নাকি? না, কোনো রেস্ট নেই, এখন করে যাচ্ছি আল্লাহর রহমতে। তো এই যে এই ধান তোমার মানে কি কি সার দিচ্ছে ওই ধানে? এখন দিচ্ছে হলো থিওপিট আর ইউরিয়া। ও আচ্ছা। তার থিওপিট দিয়ে তাই পানি দিয়ে তাই আগে ভাষায় নিতে আসছে। ভাষায় নিয়ে এই যে গলা দিয়ে যাচ্ছে, এরপরে দেবো ছাই দিলি ছাইও দেওয়া লাগবে? ছাইও দেওয়া লাগবে। এরপরে তখনই ঝাড়দার মতো 4টার মতন হয়ে যাবে না ইউরিয়া সার। দলা ধরে ধরে পারবে না না কাকা, এ তো সে সমান আকারে একদম ভিনভাবে পড়বে সার। এ তো সেই মুড়ির মতো লাগতেছে একেবারে, মনে হচ্ছে সেই গোল্ডে মুড়ি মানার মতো। এখন যদি ওই পানি না যদি না বাঁধা তাহলে সারের সাথে তাহলে মেশতেছে না, এই জন্য পানি দেওয়া লাগবে। ছাই মানে যেটা ওই কাঠেতে মানে চুল হয়েছে যে ছাই হয় ওই ছাই, তাই তো? যে ছাই আর কাঠের ছাই ওই। বই কোনটা এর জায়গায়? জমি কোন কান? সারবন বা এই কান না? একজন কৃষক প্রতিনিয়ত তার নিজের শরীরের রক্ত ঘাম ঝরিয়ে যে অন্ন আমাদের মুখে তুলে দেয়, সেটার ঋণ আসলে আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। তাই আমাদের সবার উচিত এই কৃষকদের সম্মানের চোখে দেখা, তাদেরকে ভালোবাসা। থাকো না নেই, এবারে দূর হয়ে যাবে না, ষোলো লাগাই ও আচ্ছা, ভালো পাওয়া যাবে। এগুলো তো অভিজ্ঞতার দরকার থাকে, না হলে তো রয় না। নতুন লোক তো আসে এগুলো বুঝবে না। না, এইগুলো এই দেখো একদম একটা গাছটা আরেকটা লাগিয়ে থাকবে না হানে একেবারেই। আসলে তো আগে জড়ানো ছিল, হ্যাঁ আইটাইটে ছিল, এখন তো আর সেরকম নেই। না, এই যে এখন একদম একেবারে ঝুরো হয়ে গেছে, ঝুরো হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক। আর ওরকম দিলি ও জায়গায় পড়বে সার বেশি, জায়গায় পড়বে না হানে। এবারে ধান ওরকম ওই জায়গায় উঁচু নিচু হয়ে যাবে তখন নাকি? জায়গায় ধরবে না হানে। আর এরকম সাইকেল মিশে নিলি, দুই জায়গায় গেলি, ষোলো জায়গা সমান কম হয়ে পড়বে জমিতে ধানের সরু সব জায়গা সমান তুললো, একভাবে ভালো হবে। এই পলিথিন লাগাইছো কেন? পলিথিন লাগাইছি কারণ এই যে গন্ধ, এই গন্ধ আমার লুঙ্গিতে যদি থাকে হ্যাঁ, তাহলে 1 সপ্তাহের ভিতরে লুঙ্গি পরা যাবে না, গন্ধ বেরোবে। ও ওই সারের গন্ধ থেকে যাবে, তাই? হ্যাঁ হ্যাঁ, যে ট্রাফিক যে আছে ট্রাফিকে অতিরিক্ত গন্ধ, এই গন্ধ যদি লুঙ্গিতে জামাই লাগে তাহলে এই ফিরে ব্যবহার করা যায় না। আর ব্যবহার করলে তো শরীরের সমস্যা আছে। ও আচ্ছা, ঠিক আছে, না বোনো, বেলা হয়ে যাচ্ছে, বোনো। এই যে সারটা এবার একটা একেবারে ঝুরঝুর হয়ে গেল। ঠিক কথা বলেছ, নাও বোনো বোনো। তোমরা যদি সঠিকভাবে না কাজ করতে, বুঝলে, তাহলে মনে করো যে মানুষজন না খায় মরতো।
না খেয়ে মারতো না? এই চাষবাস সবাই তো আর করে না, মাঠে ঘাটে যারা চাষবাস করে এদের জন্যই তো আছে সবাই আর কি খাতি পারে। মাঠে যারা কাজ করে, যারাই মাঠে কাজ করে তাদের কোনোটা শিখতে বাদ থাকে না। কোনো কাজ শিখতে বাদ থাকে না, না? আপাতত মাঠের কাজে কৃষি অফিসার এসে আমাকে শিক্ষা দিত, সেভাবে তখন আমাকে শেখা শুনে মিলে শিখে রাখা যে ও, কোন যে- জিনিস কি কাজ। গ্রামে গ্রামে আসে ওই যে সে বিভিন্ন কিছু শিখে ওই যে। আমাকে শিখে তো ও আচ্ছা। লাইনভাবে কোনভাবে বেগুন লাগাতে হবে, কোনভাবে লাইন মতন ধান লাগাবে, কোন 4 গোছের এক খোপে একটা গুটি ফলবে ফিরে, 4 গোছের খোপে একটা গুটি ফলবে ফিরে, 4 গোছের গোড়ে একটা গুটি ফলবে। হ্যাঁ, এগুলো আমাকে ট্রেনিং দিয়ে আমাকে শিখিয়ে দেওয়া। আর জমিতে কোন মানে সব প্রশিক্ষণ দিয়ে গেছে। প্রশিক্ষণ সব আমাকে বলে বলে দিতে হবে, তা আমরা শিখে আর কি আপাতত মাঠে তৈরি হয়ে গেছি। মানে করতে করতে এখন অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ, সব এখন কিছু করতে শেখা হয়ে করতে গেছে। আমার অভিজ্ঞতা হয়ে গেছে বুঝতে পারছি। কোন জিনিসটা কীরকম করলে কীরকম হয়। তো কাজ তো করো একদম সকালে, মানে ফসল ওঠো কয়টায়? 6টায় ভোর 6টায় ওঠো, 6টায় উঠি, 7টার সময় কাজে হাত দিই, দিয়ে এবার কয়টা পর্যন্ত কিষাণ জন মানে মানে কয়টা পর্যন্ত? 1:30 পর্যন্ত, বেশিরভাগই 1টা 1:30। 1টা থেকে 1:30 পর্যন্ত আছে তোমার কাজের মেয়াদ। হ্যাঁ, কয় টাকা জনের দাম দেয়? 400 টাকা। 400 টাকা। ঠিক আছে। এটা কি দিনের দিন দিয়ে দেয় নাকি কিরকম না, দেয়? ওই 3 দিন কাজ করলি 3 দিনের জন্য টাকা দেয়, 4 দিন হলে 4 দিনের জন্য টাকা ও, দিয়ে দেয়। সপ্তাহে 2 দিন দেয় সপ্তাহে 2 দিন হাট আসলি। ও হাট আসলে। হ্যাঁ, ও আমার গ্রামের লোক সোমবার তো, গ্রামের লোক আছে যে গ্রামের ধান পাট লোক তো- এগুলো বিক্রি করে তারপরে টাকা দেয় তো। হ্যাঁ। বুঝতে পারছি। 3 দিন কাজ করে ধান মানে আসেন, সোমবারে হাট, শুক্রবারে হাট, আমাদের বাগারপাড়ায়, তাই তো? বাগারপাড়া। বুঝলাম। বাগারপাড়া অঞ্চলের মানুষ আমাকে বাগারপাড়ায় ধান পাট বিক্রি হয় সোমবারে শুক্রবারে। এই জন্য ওই সোমবারে যারা টাকা দেয় 3 দিন কাজ করে, হাট আসবে সোমবারে টাকা দেবে। আর সাড়ে 8 খোলে, 4 দিন কাজ করে, শুক্রবারে টাকা দেবে। সম্মানিত আর দর্শক, যার লগত টাকা থাকে সে সাথে সাথে দিয়ে মাটির দেয়। গল্প চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মাটির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।